এই তো অবস্থা এখন সব যাত্রীদের নাম জান না ভাই, জান 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 জান। জানেন যে আমরা 9:30টার দিকে আমরা বাসটি ডুবে যাওয়ার সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজবাড়ী গোয়ালন্দের যে ফায়ার সার্ভিস, রাজবাড়ী ফায়ার সার্ভিস এবং ফরিদপুর ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের যে পাতুরিয়া ডুবুরি দল সহকারে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং একই সঙ্গে বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল তারাও সঙ্গে সঙ্গে আসে এবং সকলের প্রচেষ্টায় আমরা দ্রুত যে ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজার 3 জনকেই প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহকারে বিআইডব্লিউটি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহকারে আমরা এবং হামজা এখানে দ্রুত চলে আসে এবং প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার, এসপি স্যার সহকারে টিএনও স্যার, গোয়ালন্দ টিএনও স্যার সহকারে প্রশাসনের সকল লোকজন এখানে উপস্থিত আছে। তাদের সহযোগিতায় আমরা দ্রুত কাজটি উদ্ধারের কাজ আরম্ভ করি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা 11:55 গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। সকাল আনুমানিক 9:25-এর দিকে এসবি পরিবহনের একটা বাস এই দৌলতদিয়া ফেরিঘাটে আসে, 7 নম্বর যে ঘাট এটা আসার পরে আমাদের নৌ পুলিশের সদস্যরা দায়িত্বে ছিলেন। তারা সকল যাত্রীকে আহ্বান করে এবং সকল যাত্রী নেমে যাওয়ার পরে এই বাসটি যখন ফেরিতে ওঠে ওই সময় দুর্ঘটনায় পতিত হয়। তো আমাদের নৌ পুলিশ প্লাস জেলা পুলিশের যে তৎপরতা, এই তৎপরতার ফলেই আমাদের যাত্রীগুলো নামে এবং এই দুর্ঘটনার থেকে মানুষের জীবনগুলো সেভ হয় এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। তদন্ত কমিটি অবশ্যই গঠন করা হবে। 5 থেকে 7 সদস্য তদন্ত কমিটি আমরা গঠন করে দিব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 5 থেকে 7 সদস্য বিশিষ্ট কমিটি আমরা করব। প্রয়োজনে কমিটি সদস্য করতে পারবে। নিজের জানমাল রক্ষায় আমরা সচেতনতা অবশ্যই করব। অতিরিক্ত যাত্রী লঞ্চে একসাথে উঠবো না, ধারণ ক্ষমতার বাইরে আমরা যাতে কেউ না উঠি, আমরা যাতে বাস থেকে নেমে দাঁড়াই, নিজের জীবনকে যাতে আমরা গুরুত্ব দিই। স্কিপ দিয়ে আছে বস, স্কিপ দিয়ে আছে। এই বাসের